আসসালামু আলাইকুম। ঘরে মেহমান এসেছে, মিষ্টি নেই। মেহমান বসিয়ে রেখেই মাত্র 10 মিনিটে এই মালাই চপ মিষ্টি বানিয়ে আপ্যায়ন করতে পারবেন। ছানার মিষ্টির চাইতেও কোনো অংশে কম হবে না। তাহলে চলুন মিষ্টি বানানো শুরু করি। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ 1 কাপ। এখানে আমি ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা 1 চামচ। আর কর্নফ্লাওয়ার নিয়েছি 1 চামচ। 1 চামচ করে দিতে হবে। তাহলে মিষ্টি ভেঙেও যাবে না, ফেটেও যাবে না, চুপসেও যাবে না। আর দিয়ে দিচ্ছি তেল 2 চামচ। তেলের পরিবর্তে ঘিও দিতে পারবেন। আর বেকিং পাউডার নিয়েছি 1/2 চামচ। এখন ভালো করে ঘষে ঘষে মিক্স করে নিতে হবে। এই কাজটা ভালো করে নিতে হবে। তারপরে একটা ডিম ভেঙে ভালো করে ফেটে নিয়েছি। অল্প অল্প করে দিব আর ভালো করে মেখে নেব। নরম করে মেখে নেব, পরে শক্ত হয়ে যাবে। এরকম নরম হবে। এখন আমি 5 মিনিট রেখে দেবো। আর ডিম 1 চামচের মতো বেঁচে গেছে। যেহেতু বড় সাইজের ডিম ছিল এর জন্য 1 চামচ বেঁচে গেছে। যদি ছোট ডিম হতো তাহলে একটা সবই লেগে যেত। এখন এইরকম করে আমি ছোট ছোট করে মালাই চপে শেপ দিয়ে নিচ্ছি। এই ছোট ছোট মিষ্টি যখন আমি মালাইয়ের মধ্যে দিব ফুলে ডবল হয়ে যাবে। এরকম করে সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। দেখুন মিষ্টিগুলো অনেকগুলো হয়েছে আর একদম মসৃণ হয়েছে। এখন আমি এক সাইডে রেখে দিয়ে মালাই তৈরি করব। এর জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 লিটার লিকুইড দুধ। দুধ কিন্তু পাতলা নিতে হবে, ঘন দুধ নিলে মিষ্টি ভালোভাবে ফুলবে না। 2টা এলাচ দিয়ে দিলাম। এখন আমি ভালো করে বলক তুলে নিব। তারপরে চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপের একটু কম। চিনি কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। এখন আমি ভালোভাবে বলক উঠে আসলে মিষ্টিগুলো দিয়ে দেব। বলক ওঠার আগে কিন্তু মিষ্টি দেওয়া যাবে না। যখন ভালোভাবে বলক উঠে আসবে তখন এই বলকের উপরে মিষ্টি দিতে হবে। মিষ্টি দিয়ে আমি হাই হিটে ঢেকে জাল করব 5 মিনিট। বেশি জাল করা যাবে না। 5 মিনিট জাল করলেই দেখবেন ফুলে একদম বড় বড় হয়ে যাবে। আর ঢেকে জাল করতে হবে, মাঝে মাঝে বাতাস বের করে দিতে হবে এরকম করে ঢাকনা খুলে। তারপরে মাঝখানে একবার ঢাকনা খুলে মিষ্টিগুলো আলতো করে উল্টিয়ে দিব। বেশি উল্টানো যাবে না, তাহলে মিষ্টিগুলো ভেঙে যাবে। আস্তে করে এরকম করে আমি উল্টিয়ে দিচ্ছি। আবারও ঢেকে দিচ্ছে। 5 মিনিট মিষ্টিগুলো জাল করে নিয়েছি। মিষ্টিগুলো হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে রেখে দেবো সারা রাত। পরের দিন সকালে মিষ্টিগুলো পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। মিষ্টিগুলো এখনও খাওয়া যাবে, কিন্তু সারা রাত রেখে দিলে বেশি ভালো হবে। ফিরে আসলাম পরের দিন সকালে। মিষ্টিগুলো রসকে একদম রসে টইটম্বর হয়ে গেছে আর ফুলে কত বড় বড় হয়ে গেছে। এভাবে মিষ্টি বানালে মিষ্টি চুপসেও যাবে না, ফেটেও যাবে না, ভেঙেও যাবে না, একদম পারফেক্ট হবে। একটা কেটে দেখাচ্ছি কতটা রস ঢুকেছে। যে কোনো দিন এই মিষ্টি বানায়নি সেও কিন্তু এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে পারফেক্টভাবে প্রথমেই বানাতে পারবেন। ভিডিও স্কিপ করে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোপুরি দেখলে আপনারা এই মিষ্টি খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। আজকে আমি মাত্র 11 মিনিটে নরম তুলতুলে রসে টইটুম্বর গুঁড়া দুধের মালাই রোল মিষ্টি বানিয়ে দেখাবো। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ। এখানে ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি 1 কাপ। ফুল ক্রিমই নিতে হবে। আর বেকিং পাউডার নিয়েছি 1/2 চামচের একটু কম। ভরে দেওয়া যাবে না, বেশি দেওয়া যাবে না, তাহলে মিষ্টিগুলো ফেটে যাবে। আর বেকিং পাউডারই দিতে হবে। 1 চামচ ঘি দিয়ে দিলাম। এখন ভালো করে ঘষে ঘষে মিক্স করে নেব। ঘিয়ের পরিবর্তে তেলও দিতে পারবেন, তবে ঘি দিলে বেশি টেস্টি হবে, সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। এখন আমি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে একটা ডিম ভেঙে ভালো করে ফেটে নিয়েছি। অল্প অল্প করে দিব আর ভালো করে মেখে নিব। নরম করে কিন্তু মেখে নিতে হবে। একটা ডিম সবই লেগে গেছে। যদি ছোট সাইজের ডিম হতো তাহলে একটার বেশি লেগে যেত। আমার বড় সাইজের ডিম একটাই লেগে গেছে। এখন আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়েছি। নিয়ে এইরকম করে আমি লম্বা চমচমের শেপ দিয়ে নিচ্ছি। এই মিষ্টি যখন আমি মালাইয়ের মধ্যে দিব তখন চ্যাপ্টা হয়ে যাবে। এইরকম করে সবগুলো চমচমের শেপ দিয়ে নিব। আর মিষ্টিগুলো মসৃণ করে বানিয়ে নিতে হবে। সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে। এখন আমি এই মিষ্টিগুলো মালাইয়ে দিব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি 1/3 কাপ দিয়ে নেড়েচেড়ে
চিনি গলিয়ে নেব। চিনি গলে যখন সুন্দর কালার আসবে তখন আমি চুলাটা একদম লো আঁচে করে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে ক্যারামেলের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। এখানে 4 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। এখন আমি 2টা এলাচ দিয়ে ভালো করে বলক তুলে নেব। ভালোভাবে বলক চলে আসলে মিষ্টিগুলো দিতে হবে। মিষ্টিগুলো দিয়ে হাই হিটে ঢেকে জাল করব 11 মিনিট। ঢেকে জাল করতে হবে। ঢেকে দিচ্ছি আর মাঝখানে একবার ঢাকনা খুলে মিষ্টিগুলো আলতো করে নেড়েচেড়ে দেব। আর মাঝে মাঝে বাতাস বের করে দিতে হবে, তাছাড়া কিন্তু উতলে পড়ে যাবে। আবারও ঢেকে দিচ্ছি। এইভাবে করে আমি 10 মিনিট মিষ্টিগুলো আমি 11 মিনিট জাল করে নিয়েছি, হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দেব সারা রাত। এই মিষ্টিগুলো সারা রাতই রেখে দিতে হয়, তাহলে অনেক সুন্দরভাবে রস ঢুকে রসে টইটুম্বুর হয়ে যায়। এখন আমি পরের দিন সকালে মিষ্টিগুলো ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে আর রস ঢুকেছে, একদম ফুলে বড় বড় হয়ে গেছে। এই মিষ্টি দেখে কি বোঝা যায় যে গুঁড়া দুধ দিয়ে তৈরি এত সুন্দর মিষ্টি হয়? মাত্র 11 মিনিটে এই মিষ্টিগুলো তৈরি করে খেতে পারবেন। সাথে সাথে ওই মিষ্টিগুলো খাওয়া যায়, কিন্তু রেখে দিলে অনেক সুন্দরভাবে রস ঢুকে। এজন্য বললাম আমি 11 মিনিটে মিষ্টিগুলো তৈরি করে নেওয়া যায়, সাথে সাথে খাওয়া যাবে। আমি পরের দিন সকালে এই মিষ্টিগুলো সবসময় সার্ভ করি। এই মিষ্টিগুলো দেখতে অনেক বড় বড় হয় আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। একদম রসে টইটুম্বর। একটা কেটে দেখাচ্ছি আর কতটা স্পঞ্জি হয়েছে, নরম তুলতুলে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ। আজকে আমি মাত্র 10 মিনিটে নরম তুলতুলে রসে ভরা রসমালাই বানিয়ে দেখাবো। হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে 1 কেজি মিষ্টি বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে চলুন মিষ্টি বানানো শুরু করি। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ হাফ কাপ, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে এখানে তেলও দিতে পারবেন, তবে ঘি দিলে মিষ্টিটা খেতে বেশি ভালো হয়। এখন ভালো করে ঘষে ঘষে মিক্স করে নেব। এই কাজটা ভালো করে করে নিতে হবে, তাহলে মিষ্টিগুলো অনেক সুন্দরভাবে ফুলবে। একটু সময় নিয়ে ভালো করে এইরকম করে ঘষে ঘষে মিক্স করে নেবেন। তারপরে এখানে আমি একটা ডিম নিয়েছি আর ডিমটা ভেঙে ভালো করে ফেটিয়ে নিয়েছি। নর্মাল তাপমাত্রার ডিম নিতে হবে। আমি এখানে ছোট সাইজের ডিম নিয়েছি, একটার অর্ধেকটা দিয়ে নরম করে মেখে নেব। বেকিং পাউডার ছাড়াই কিন্তু মিষ্টি অনেক সুন্দরভাবে ফুলে, যদি প্রসেস জানা থাকে। এভাবে করে ভালো করে মিক্স করে তারপরে মেখে নেবেন। নিয়ে 5 মিনিট রেখে দিতে হবে। 5 মিনিটে সেট হয়ে যাবে যখন, তখন আমি এইরকম করে অল্প অল্প করে নিয়ে ছোট ছোট করে রসমালাইয়ের শেপ দিয়ে নিচ্ছি। আর হাতে ঘি লাগিয়ে নেবেন, ঘি অথবা তেল লাগিয়ে নেবেন, তাহলে মিষ্টি বানাতে সুবিধা হবে। একদম ছোট ছোট করে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি, তাহলে মিষ্টিগুলো ফুলে একদম অনেকগুলো হবে। সবগুলো মিষ্টি আমি এইরকম করে বানিয়ে নিচ্ছি। হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে কিন্তু মিষ্টি 1 কেজি হবে এইরকম করে ছোট ছোট বানিয়ে নিলে। অনেকে বলে যে হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে এতগুলো মিষ্টি হয়। আমি বলবো যে হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে 1 কেজি বেশিও মিষ্টি হবে, যদি ফুলে একদম মিষ্টিগুলো রসে টইটুম্বর হয়ে যায়, তাহলে অনেক বেশি মিষ্টি হয়। এখন আমি মিষ্টিগুলো এক সাইডে রেখে দিয়ে মালাই তৈরি করে নেব। এখানে 4 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। 2টা এলাচ দিয়ে আমি ভালো করে বলক তুলে নেব। আর এখানে আপনারা চাইলে কনডেন্স মিল্কও দিতে পারবেন, আবার চাইলে চিনিও দিতে পারবেন। এখানে হাফ কাপ চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে বলক তুলে নেব। মিষ্টি যখন জাল করা হয় তখন মিষ্টিগুলো অনেক ভারী হয়ে আসে আর ফুলে বড় বড় হয়ে যায়, তখন মিষ্টিগুলো অনেক মনে হয়। সবগুলো মিষ্টি দিয়ে আমি ঢেকে জাল করব 10 মিনিট। আর মাঝে মাঝে ঢাকনা খুলে বাতাস বের করে দিব, তাহলে উতলে পড়ে যাবে না। আর 5 মিনিট পর আমি ঢাকনা খুলে মিষ্টিগুলো আলতো করে নেড়েচেড়ে দেব। বেশি নাড়াচাড়া করা যাবে না। দেখুন মিষ্টিগুলো ফুলে কিন্তু ডবল হয়ে গেছে 5 মিনিটেই। আরও 5 মিনিট জাল করে নেব। 10 মিনিট জাল করলে মিষ্টিগুলো ভালোভাবে কুক হবে। 10 মিনিট পর আমি মিষ্টিগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। মালাইটা ঘন হয়ে আসছে আর ফুলে বড় বড় হয়ে গেছে। এখন রেখে দেবো সারা রাত। সারা রাতে মিষ্টিগুলো রস খেয়ে একদম রসে টইটুম্বর হয়ে যাবে। দেখুন মিষ্টিগুলো পরের দিন সকালে আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা মজার হয়েছে, একদম নরম তুলতুলে রসে ভরা। এখন মিষ্টিগুলো আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। দেখলেন তো কত সহজে বেকিং পাউডার ছাড়াই মিষ্টিগুলো
ভালো হয়েছে আর একদম নরম তুলতুলে হয়েছে। একটা মিষ্টি তুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা রসে টইটম্বর হয়ে গেছে। এরকম মিষ্টি যদি বাড়িতে তৈরি করা যায় তাহলে আর দোকান থেকে কিনতে হবে না। সেরা স্বাদের মিষ্টি হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে আমি মাত্র হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে নরম তুলতুলে রসে ভরা ক্ষীর মঞ্জুরি মিষ্টি বানিয়ে দেখাবো। এভাবে মিষ্টি বানালে মিষ্টি একদম পারফেক্ট হবে। মাত্র 5 মিনিটে তৈরি হয়ে যায়। যে কেউ খুব সহজে এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ হাফ কাপ। এখানে আমি উঁচু করে হাফ কাপ নিয়ে নিচ্ছি। আপনারা যদি আর বেশি বানাতে চান তাহলে আর বেশি করে নেবেন, তবে অন্যান্য উপকরণগুলো বাড়িয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি ঘি 2 চামচ। এখানে আমি ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছি। ফুল ক্রিম গুঁড়া দুধ নেবেন তাহলে মিষ্টি ভালো হবে। আর বেকিং পাউডার 1 চিমটি, এর চেয়ে কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে মিষ্টি ভালো হবে না, যেহেতু কম গুঁড়া দুধ। এখন ভালো করে ঘষে ঘষে মিক্স করে নিব। এই কাজটা ভালো করে করে নিতে হবে। ডোটা যদি পারফেক্ট হয় মিষ্টিও পারফেক্ট হবে। ডো শক্তও করা যাবে না, আবার বেশি নরমও করা যাবে না, তাহলে মিষ্টি ভালো হবে না। ভালো করে ঘষে ঘষে মিক্স করে নিয়েছি। এখন এখানে একটা ডিম ভেঙে নিয়েছি, আর ডিমটা কিন্তু বেশি ছোট ছিল, ভেঙে ভালো করে ফেটে নিয়েছি। ডিম কখনোই ফ্রিজের ডিম দিবেন না, তাহলে মিষ্টি চুপসে যাবে। ফ্রিজ থেকে বের করে নরমাল করে তারপরে মিষ্টি বানাবেন। এখন আমি অল্প অল্প করে দিব আর মেখে নিব। নরম একটা ডো তৈরি করে নিতে হবে, একদম নরম না তাই বলে এই রকম। আর ডিমটা সম্পূর্ণ লাগেনি, সামান্য বেঁচে গেছে। এখন আমি ঢেকে রাখবো 5 মিনিট। 5 মিনিটেই কিন্তু শক্ত হয়ে যাবে। হাত ধুয়ে আমি হাতে ঘি লাগিয়ে নিয়েছি। এইরকম করে অল্প অল্প করে নিয়ে আমি ছোট ছোট করে মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি, লম্বা করে গোল করে। এরকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিব। এই ছোট ছোট মিষ্টি যখন আমি শিরার মধ্যে দিব ফুলে ডবল হয়ে যাবে। দেখুন হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে অনেকগুলো মিষ্টি হয়েছে, আর মিষ্টি কত সুন্দর হয়েছে দেখতে। এখন আমি এই মিষ্টিগুলো এক সাইডে রেখে দেব, দিয়ে শিরা তৈরি করে নেব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ, আর পানি দিয়ে দিচ্ছে 3 কাপ। পানি একটু বেশি দিতে হবে। 2টা এলাচ দিয়ে আমি জাল করে বলক তুলে নেব। এলাচের গুঁড়া দিলেও হবে। এলাচের গুঁড়া দিলে আপনারা ডো মাখানোর সময় দিবেন, তাহলে ভালো হবে। ভালোভাবে বলক চলে আসছে। এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে আমি ঢেকে জাল করব 5 মিনিট। বেশি জাল করার প্রয়োজন নাই, তাহলে মিষ্টিগুলো গলে যাবে। মাঝখানে একবার আমি ঢাকনা খুলে নেড়ে দিয়েছি। 5 মিনিট পর ফিরে আসলাম। মিষ্টিগুলো ফুলে ডবল হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো দেখতে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দিব 1 ঘন্টা। 1 ঘন্টা পর ফিরে আসলাম। মিষ্টিগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে দেখুন। এখন আমি এই মিষ্টিগুলো শিরা ছেঁকে তুলে নিচ্ছি। আপনারা চাইলে এই রকম করেও খেতে পারবেন, মিনি রসগোল্লা হবে তাহলে। মিষ্টিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে। এখন আমি সবগুলো মিষ্টি তুলে এক সাইডে রেখে দিচ্ছি, দিয়ে আমি মালাই তৈরি করে নেব। এর জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 3 কাপ লিকুইড দুধ। দুধ জাল দিয়ে ঘন করে নিয়েছে। এখন আমি দিয়ে অনবরত নাড়তে থাকবো, নেড়েচেড়ে একদম ঘন করে নিতে হবে। তারপরে আমি এর মধ্যে চিনি শিরা দিয়ে দিব। যে চিনি শিরাতে আমি মিষ্টি জাল করেছি ওই শিরাগুলো পরিমাণ মতো দিয়ে নেব। আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন। চিনি শিরা দিয়ে আমি নেড়েচেড়ে আরেকটু জাল করে নিব। যেহেতু মিষ্টিগুলো আমি আর জাল করব না, এজন্য মালাইটা ঘন করে নিতে হবে। অনেকটাই ঘন হয়ে আসছে। এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে আমি রেখে দিব ঢেকে 2 ঘন্টা। 2 ঘন্টা পর মিষ্টিগুলো তুলে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম 2 ঘন্টা পর। দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে।
খুবই সুস্বাদু এই মিষ্টিগুলো। এখন আমি একটা স্ট্রেনারে তুলে নিচ্ছি, নিয়ে আমি 10 মিনিট রেখে দেব মালাই ঝরার জন্য। যখন মালাই ঝরে যাবে তখন মিষ্টিগুলো আমি গুঁড়া দুধে কোট করে নেব। দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে, খুবই টেস্টি এই মিষ্টিগুলো, আর খুবই সহজে বানানো হয়ে যায়। এইরকম করে গুঁড়া দুধের মধ্যে সবগুলো কোট করে নেব। এই মিষ্টিগুলো ছোট বড় সবাই অনেক পছন্দ করবে, আর মাত্র হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে এই মিষ্টিগুলো তৈরি করে নেওয়া যায় মাত্র 5 মিনিটে। আমি একটা কেটে দেখাচ্ছি, ভিতরটা অনেক সুন্দর হয়েছে। 5 মিনিটে যে এত মজার মিষ্টি তৈরি করা যায়, আমার এই ভিডিও না দেখলে কেউ বুঝতেই পারবেন না। আমার এই ভিডিও দেখে আপনারাও ট্রাই করবেন, তাহলে দেখবেন একদম পারফেক্ট হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার